খালি তো শাকিব খানের দোষ দেন যে শাকিব খান দুই তিনটা বিয়ে করে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করার পরেও বুবলিকে আবারও বিয়ে করেছে। শাকিব খানের কাছে যেই যায় সেই, আর বললাম না। এবার কি দেখেছেন, এত বছর পরে সব গোপন তথ্য ফাঁস হয়ে গেল। বলিউডের শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা গোপনে বিয়ে করেছিল কানাডায়। এত বছর পরে জনসম্মুখে আসলো, এবং এই খবরটি শোনার পরে কিছু মানুষ কিচ্ছু বলবে না, শাকিব খানকে নিয়ে তাদের শুধু জলাজলি। কিন্তু আমি চিন্তা করছি অপু বিশ্বাসের। শাহরুখ খান তো অপু বিশ্বাসের ক্রাশ, শাহরুখ খান তো অপু বিশ্বাসের একজন ভালোবাসার মানুষ। সেই শাহরুখ খানও দ্বিতীয় বিয়ে করেছিল, শাকিব খানও দ্বিতীয় বিয়ে করেছিল। ভাই, অপু বিশ্বাসের মাথায় আবারও পানি ঢালেন। এটা তো আমার মুখের কথা না, এটা নিউজ পোর্টালে নিউজ আকারে একেবারে হিউজ পরিমাণে নিউজ হয়ে গেছে। এখন শাকিব খানের দোষ যারা যারা দিত, তারা কি বলবে? বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে আপনাদের কি বলার আছে কমেন্ট করে জানাবেন, আর বিস্তারিত ভিডিওতে জেনে নিন। দেখেন, এখানে ঢাকা পোস্ট থেকে নিউজ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া। এখানে বিস্তারিত বলা হয়েছে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং নিক জোনাস। ইনস্টাগ্রামের নায়িকা নিজেই জানিয়েছেন সে কথা। এরপর থেকে অনেকেই মনে করছেন তাদের বিয়ে ভাঙার জল্পনায় আপাতত ইতি পড়ল। প্রিয়াঙ্কার সঙ্গে অনেকের সম্পর্কের গুঞ্জন ছিল। সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা শোনা যায় তার নাম শাহরুখ খান। বলিউডে ক্যারিয়ারের শুরুতেই নাকি শাহরুখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। কিভাবে শুরু হলো তাদের সম্পর্ক? শোনা যায় একসঙ্গে কাজ করার আগে থেকেই নাকি শাহরুখের প্রতি টান ছিল প্রিয়াঙ্কা। যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা বলেননি তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি শাহরুখও। বরাবরই তাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখের আক্ষেপ ছিল ইন্ডাস্ট্রি সকলেই তাকে স্টার মনে করেন, একমাত্র প্রিয়াঙ্কার কাছে তিনি শুধু কো স্টার। 2006 সালে প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম বড় পর্দায় জুটি বাঁধেন শাহরুখ। সেটি ছিল ফারহান আক্তারের ডন। যদিও যদিও বলিউডের নানা পার্টিতেই তাদের আগে থেকেই পরিচয় ছিল। ফারহানের ডন এর পর তার সিকুয়েলের সেটেই নাকি শাহরুখ এবং প্রিয়াঙ্কা কাছাকাছি এসেছিলেন। সেটি ছিল 2011 সাল। ডন 2 ফিল্মের খাতিরে দুজন বিভিন্ন ফটোশুটে একসঙ্গে সময় কাটিয়েছিলেন। শুটিংয়ের বাইরেও নাকি তাদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। সেসব ছবিও ধরা পড়েছে বলেই পত্রিকায় ক্যামেরায়। ডন 2 এরপর প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি পুরোপুরি বদলে গিয়েছিল। ইন্ডাস্ট্রির বহু পরিচালক প্রযোজকদের প্রিয়াঙ্কাকে তাদের ফিল্মে নেওয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন শাহরুখ। একসময় আইপিএল এর শাহরুখের পাশেও ঘন ঘন দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই দলকে উৎসাহ দিতে শাহরুখের কাছাকাছি তাকে দেখা যেত। এমনকি শাহরুখের বাড়িতেও প্রিয়াঙ্কা প্রায়শই যেতেন বলে জল্পনা রয়েছে। অস্বীকার করলেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। বলে পাড়ার লোকজনও তো বলেন শাহরুখের কথায় নাকি নিজের জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ জোহর। অথচ সেই সময় করণের ঘনিষ্ঠ বৃত্তে নাকি প্রিয়াঙ্কা আদৌ ছিলেন না। সে পার্টিতে প্রিয়াঙ্কাকে স্বাগত জানাতে তার গালে চুম্বনও এঁকে দিয়েছিলেন শাহরুখ খান। সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। তবে তা নেহাতি সৌজন্যের খাতিরে করা বলে প্রিয়াঙ্কা যতই উড়িয়ে দিন না কেন, দুজনে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে কানাঘুষা করার লোকের অভাব হয়নি। এসব দেখে নাকি রেগে গিয়েছিলেন শাহরুখ পত্নী গৌরী। পার্টিতে কেন প্রিয়াঙ্কার সঙ্গে বেশি সময় কাটান শাহরুখ, তা নিয়ে প্রকাশ্যে নাকি স্বামী স্ত্রী কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। অনেকে তো বলেন গৌরীর কথাতেই নাকি করণ সহ বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কটও করে। ডন 2 এর পর প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধেননি শাহরুখ, এর পেছনেও নাকি গৌরীর হাত রয়েছে। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গেও ফের বড় পর্দায় দেখা গেল বিবাহ বিচ্ছেদের হুমকিও নাকি দিয়েছিলেন গৌরী। বলিউডের বাদশা নাকি নিজের ভাবমূর্তি রক্ষায় গৌরীর দাবি মেনে নিয়েছিলেন। একসময় তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কা স্যালুট নামে একটি বায়োপিক করার কথা উঠেছিল। তবে সে ফিল্মে শাহরুখকে দেখে নাকি পিছিয়ে যান প্রিয়াঙ্কা। এক সময় তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার স্যালুট নামে বায়োপিক করার কথা উঠেছিল। এটা দুইটা করে দিয়ে সেখানে। তো যাই হোক, বলিউডের একটি গুঞ্জন কিংবা শাহরুখ খান প্রিয়াঙ্কার যে কথাটা উঠেছে বিয়ের কথাটা, তারা প্রায় অনেক বছর আগে কানাডায় গোপনে বিয়ে করেছিলেন। এটা এখন এসে প্রকাশ্যে প্রকাশ্যে আসলো এবং প্রকাশ হয়েছে, যেটা নিয়ে শাহরুখ খানের স্ত্রী গৌরী তিনি নিজেও একটা বিরক্তির মধ্যে ছিলেন, এবং এটা নিয়ে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়েছিল। তাহলে
বলিউড বাদশা শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার যে বিয়ের খবরটা আপনারা পেলেন, এখান থেকে মেগাস্টার শাকিব খানকে আপনারা কি বলবেন? শাকিব খানকে নিয়ে তো আপনারা অনেক অনেক মন্তব্য করেন, তাহলে বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শাকিব খানকে একাই দোষ করে? সব দোষ দোষ কি শাকিব খানের? বলিউড বাদশা তাদের মনের মিলনে প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয়েছিল। এখন শাকিব খান, বুবলি, অপু বিশ্বাসকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, শাকিব খানের সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল। বলিউড বাদশা যেটা করে শাকিব খানও সেটাই করে। শাকিব খান একজন বাংলাদেশের ঢালিউড স্টার এবং বলিউডের বাদশা শাহরুখ খান, দুজনের একেবারে অতপ্রতভাবে মিল কাজে কর্মে সব জায়গাতে। এখন আপনাদের মতামত চাই, ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।